এই যে যুগ পরিবর্তনের কথা বলা হয়েছে, আমরা জানি যে আজকে থেকে 100 বছর আগের যুগ আর আজকের যুগের মধ্যে আসমান জমিন তফাৎ দাঁড়িয়ে গেছে। এই পরিবর্তনটা আরো আগে থেকে সূত্রপাত হয়েছে। এই পরিবর্তন, এই যুগ পরিবর্তন, এটিকে যদি শুধু আমরা অবলোকন করি একটু গভীরভাবে, একটু গবেষকের দৃষ্টিতে, তাহলে আমরা বুঝতে পারবো যে বেলায়েতে মুকাইয়াদা এবং বেলায়েতে মুতলাকার যে বাস্তবতা, সেই বাস্তবতা আমাদের সামনে সহজেই বোধগম্য হয়ে যাবে। আমরা একেবারে বেলায়েতে মুতলাকা কিতাবকে কেন বোঝা যায় না, এটি শুধু একটি আমি কথা বলবো যে আমি বেলায়েতে মুকাইয়াদাও বলবো না, মুতলাকাও বলবো না। আমি বলবো যে 1924 সালে এই পৃথিবী থেকে খেলাফত, যেটাকে আমরা খেলাফত বলি, যদিও খেলাফত না, ওটা ছিল সালতানাত, উসমানীয় সালতানাত। যদিও এই উপমহাদেশে এটিকে খেলাফত হিসাবে ধরে নিয়ে খেলাফত আন্দোলন করা হয়েছে ভুলভাবে। আমরা জানি যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খেলাফত যে সালতানাতে পরিণত হয়েছে, এরপর সেটি রাজনৈতিকভাবে সেটি সালতানাত খেলাফত সেখানে সমাপ্ত হয়ে ঘটে গিয়েছে। কিন্তু তারপরও আমরা অত্যন্ত জনপ্রিয়ভাবে আমরা জেনে এসেছি যে উসমানীয় সালতানাত এটি খেলাফতের ধারাবাহিকতা। অবশ্য এটা ভুলভাবে আমরা জেনে এসেছি। কিন্তু এই যে প্যান ইসলামিক যে কাঠামো, অর্থাৎ একেবারে হেজাজ থেকে এদিকে কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল পর্যন্ত এবং এদিকে ভারতবর্ষ পর্যন্ত, এই যে প্যান ইসলামিক একটা স্ট্রাকচার এবং একটি সালতানাতের স্ট্রাকচার, সুলতানের স্ট্রাকচার, কিংশিপের স্ট্রাকচার, এটি কিন্তু এখন নেশন স্টেট একটা ডেমোক্রেটিক একটি স্ট্রাকচারে পরিবর্তন হয়ে গেছে। এটি রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনের কথা বলছে। একই সাথে আমরা দেখেছি যে বিজ্ঞান অগ্রসর হয়েছে এবং আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করেছে। এই সমস্ত কিছুর কারণে আমরা বেলায়েতে মুতলাকার ধারে কাছে না গিয়েও আমরা তো এটি সহজেই বুঝতে পারি যে আজকে থেকে 100 বছরের যে ফিকহি স্ট্রাকচার ছিল, সেটি আমরা যদি আজকে হুবহু আমরা যদি খাটাতে যাই, সেটি কখনোই ফিট করবে না। একটি চতুষ্কোণ কাঠামোতে যেরকম একটি বৃত্তাকার কাঠামো খাপ খাবে না, ঠিক একইভাবে এটি খাপ খাবে না। আমি শুধু পরিবর্তনের কথা বলছি। কি কি পরিবর্তন, কোথায় কোথায় পরিবর্তন, এগুলো আমাদের স্কলাররা আছেন, ওনারা আলোচনা করবেন। যদিও দুর্ভাগ্যবশত এই ধরনের কোনো সেমিনার আলোচনা আমরা কখনোই দেখতে পাই না। আমাদের দেখতে পাওয়া উচিত, কারণ আজকে থেকে 50-100 বছর আগে মানুষ অত শিক্ষিত ছিল না, বুঝতে পারত না। আলহামদুলিল্লাহ এখন আমার মনে হয় একজন স্কুল বা কলেজের ছাত্র যে যা বুঝতে পারে, অনুধাবন করতে পারে, সেটি হয়তো আজকে থেকে 50-100 বছর আগের অনেক হয়তো
শিক্ষিত মানুষও, তৎকালীন শিক্ষিত মানুষও সেটি পারত না। কাজে কাজে আমাদের ক্যাপাসিটি অনেক হয়েছে। আগে আমরা, অর্থাৎ আহ্বান শব্দটা ঠিক 100 বছর 50 বছর আগের মতো ব্যবহার করলে হয়তো ভুল হয়ে যেতে পারে। এই জন্য আমি মনে করি আরো অনেক এগুলো সেমিনার, এগুলো আমাদের সামনে আসা উচিত, আলোচনা হওয়া উচিত। কি হচ্ছে, পরিবর্তনটা কোথায় হচ্ছে, কিভাবে আমরা এটির সাথে খাপ খাইয়ে নিচ্ছি। শুধু কোভিড আসলেই আমরা বাধ্য হয়ে করব তা নয়। আমরা তো মুসলিম হিসাবে আমরা তো অনেক প্রাগ্রসর থাকার কথা, অ্যান্টিসিপেটরি স্টেপ নেওয়ার কথা। অর্থাৎ 50 বছর আগে, 20 বছর পরে, 30 বছর পরে কি পরিবর্তন আসতে পারে সেটির জন্য তো আমাদের আজকেই তৈরি থাকার কথা। সেই পর্যায়ের গবেষণায় তো থাকার কথা ছিল, কিন্তু সেটি নেই বলেই বেলায়েতে মুতলাকার বক্তব্য বুঝতে এত কঠিন হয়ে যাচ্ছে। কারণ বেলায়েতে মুতলাকা তো নতুন যুগের কাঠামোর ব্যাপারে কথা বলছে। এটিকে আমরা যদি যেই যুগ নেই সেই যুগের কাঠামোতে যদি আমরা বিশ্লেষণ করি, ওই যে বললাম যে চতুষ্কোণ একটি কাঠামোর ভেতরে যেমন বৃত্তাকার একটি কাঠামোকে আপনি খাপ খাওয়াতে পারবেন না, এটিকেও আপনি কখনো খাপ খাওয়াতে পারবেন না। নতুন যুগের আলোয়, যুগ ও পরিবর্তনের আলোয় বেলায়েতে মুতলাকা হিসেবে যে যুগকে ডিফাইন করা হয়েছে এই কিতাবের মধ্যে, সেই যুগের আলোয় যদি আপনি দেখেন তাহলেই শুধুমাত্র বেলায়েতে মুতলাককে বোঝাটা সহজ হয়ে যাবে বলে আমরা মনে করি, এবং এর থেকে যে উম্মাহ যে উপকার লাভ করতে পারে সেটি পেতে পারে বলে আমরা মনে করি। আমরা আশা করি যে বেলায়েতে মুতলাকার উপর গবেষণা প্রয়োজন নেই, কিন্তু যুগ পরিবর্তনের উপরে গবেষণাটা যেন বেশি পরিমাণে হয়। এটির আমরা সবাইকে বলবো না যে বেলায়েতে মুতলাকা নিয়ে গবেষণা করেন। আমরা আহ্বান জানাবো যাতে যুগ পরিবর্তনের উপরে যাতে একটু মনোযোগ দেওয়া হয়। অনেক বেশি সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা, মাহফিল, সেমিনার, সম্মেলন যাতে অনুষ্ঠিত হয়। যেহেতু ইসলামী ফিকহের উপরে দুজন ব্যক্তি আজকে অথরিটি উপস্থিত আছেন, আমি তাদের মাধ্যমে আমার চিন্তাটা আমি আসলে পৌঁছে দিতে চাচ্ছি।